শুধু অপারেশন সিঁদুর নয়, এবার জলের কূটনীতিতেও পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে ভারত। দীর্ঘ প্রতীক্ষিত শাহপুর কান্দি বাঁধের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হতে চলায় ইরাবতী নদীর জল পাকিস্তানে যাওয়া পাকাপাকিভাবে বন্ধ হচ্ছে। পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী মোদি সিন্ধু জল চুক্তি স্থগিত করেছিলেন। এবার ইরাবতীর জল বন্ধ হলে তৃষ্ণায় মরবে পাকিস্তান। কৃষিপ্রধান পাকিস্তানের অর্থনীতি কি ভারতের এই জল কূটনীতি সামাল দিতে পারবে? আপনার কি মনে হয় জানান কমেন্ট করে। পাঞ্জাবের ইরাবতী নদীর ওপর নির্মিত শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের কাজ এখন প্রায় শেষের দিকে। এই প্রকল্পের মাধ্যমে পাঞ্জাবে প্রায় ৫,০০০ হেক্টর জমিতে নতুন করে সেচের সুবিধা তৈরি হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও সাম্বা জেলায় ৩২,০০০ হেক্টরেরও বেশি জমি সেচের আওতায় আসবে। এতদিন ইরাবতী নদীর জল মাধোপুর হেডওয়ার্কস দিয়ে ব্যবহার না হয়ে পাকিস্তানে চলে যেত। সেই জল এখন নিয়ন্ত্রণ করে কৃষিকাজে ব্যবহার করা যাবে। ফলে জল অপচয় কমবে এবং সেচ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এই প্রকল্প থেকে পাঞ্জাব প্রায় ২০৬ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এছাড়া রাজ্যের প্রায় ১.১৮ লক্ষ হেক্টর জমিতে সেচ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। এই প্রকল্পের সূচনা কয়েক দশক আগে ১৯৭৯ সালে পাঞ্জাব ও তৎকালীন জম্মু ও কাশ্মীর সরকারের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী রঞ্জিত সাগর বাঁধ এবং শাহপুর কান্দি বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০০১ সালে পরিকল্পনা কমিশন প্রকল্পটি অনুমোদন করে এবং ২০০৯ সালে সংশোধিত ব্যয়ের অনুমোদন মেলে। তবে আর্থিক সমস্যা ও দুই রাজ্যের মধ্যে মতভেদের কারণে দীর্ঘদিন কাজ থমকে ছিল। এরপর কেন্দ্র, পাঞ্জাব ও জম্মু ও কাশ্মীরের মধ্যে একাধিক বৈঠকের পর ২০১৮ সালে নতুন চুক্তি হয় এবং প্রকল্পের কাজ ফের শুরু হয়। ৬ ডিসেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা শাহপুর কান্দি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয় এবং সেচ অংশের জন্য ৪৮৫.৩৮ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা মঞ্জুর করে। এর আগেই জম্মু ও কাশ্মীরে প্রায় ৮০ কিলোমিটার ইরাবতী খাল ও বিস্তৃত জলবণ্টন নেটওয়ার্ক তৈরি হলেও বাঁধের কাজ শেষ না হওয়ায় সেগুলি কার্যত ব্যবহার করা যাচ্ছিল না। এখন বাঁধের কাজ প্রায় সম্পূর্ণ। ফলে বহুদিনের অব্যবহৃত পরিকাঠামো কাজে লাগবে এবং সেচ ও জল ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার প্রতিবাদে হেগের আন্তর্জাতিক আদালতে নালিশ ঠুকেছে পাকিস্তান। মাঝে শুনানির দিন ধার্য করে দিল্লির জবাব তলব করেছিল হেগের আদালত। যদিও দিল্লি স্পষ্ট করে দিয়েছে তারা সিওএ এর এই আইনি প্রক্রিয়ার বৈধতা স্বীকার করে না। ফলে শুনানিতে অংশও নেয়নি তারা। সিন্ধু ও তার উপনদীগুলির জলের ওপরেই পাকিস্তানের ৮০% কৃষি নির্ভরশীল। এবার জল বন্ধ হলে পাকিস্তানের অবস্থা যে খুবই খারাপ হবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।